গণভোট, এই জন্য আমি মনে করি বেআইনি, এটা অবৈধ। এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি, সেটা অবৈধ। এবং এখানে যে খরচ করছেন সেটা বেআইনি এবং সেটা অবৈধ। এবং যেভাবে যে প্রক্রিয়ায় ওনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন, 100টা জিনিসকে ঢুকিয়ে দিয়ে 4টা জিনিসের মধ্যে একটা মানলে সবাই মানলেন, এবং মানতে হবে, না মানলে আপনি শরীর দোষর, আপনি খারাপ মানুষ, আর একটা মানলে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে, এই কথাটি সম্পূর্ণ একটা ধাপ্পাবাজি। এবং আমি মনে করি এই ধাপ্পাবাজির কারণে এবং যে প্রক্রিয়া ওটা করছেন এই সব কারণে এই সংসদের এই যে গণভোট করা হচ্ছে এটাকে আমরা না ভোট দিব। এবং এটাকে যে প্রক্রিয়া করা হচ্ছে, সরকার যেভাবে এখানে ইনভেস্ট করছেন, নিজেদের প্রভাব বিস্তার করছেন, জোর করে দখল করার চেষ্টা করছেন, মানুষকে ধমকি দিচ্ছেন, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছেন, টাকা পয়সা ব্যবহার করছেন, এই ভোটের আমরা ফলাফল আমরা মেনে নিতে পারবো না। আমরা বিশ্বাস করি এখানে কারচুপির মাধ্যমে হা ভোটকে জয়যুক্ত করে বর্তমান সরকার একটি প্যারালাল গভর্নমেন্ট চালু করবেন। এই সরকারটাকে আমি কালকে বলেছিলাম সেটা হচ্ছে বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার বলার দরকার নাই, তারা বিপ্লবী হিসাবে গ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করবেন। সংসদকে তারা বাধ্য করবেন তাদের কথা শোনার জন্য। এই জন্যই হারা ভোট করছেন, এটা সাধারণ জনগণ জানে না। এই জন্যই আপনাদেরকে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি যে সবসময় কেন না ভোট দেবেন। জনগণকে যে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে, প্রেশার দিয়ে, বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে তাদেরকে মিথ্যার আশ্রয় নিয়ে তাদেরকে যে বলা হচ্ছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, এটার থেকে আপনারা সংযত হয়ে যান, সাবধান হয়ে যান। দেশকে ধ্বংস করবে তারা। একসঙ্গে পার্লামেন্ট নির্বাচন, আবার একসঙ্গে একটা প্যারালাল গভর্নমেন্ট, সামনের দিকে দেশে একটা বড় অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই কারণেই আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির। তার কারণে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি অস্থির, সেই কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। যে কোনো সময় দুর্ভিক্ষ হতে পারে, যে কোনো সময় বড় ধরনের একটি সংঘাত সৃষ্টি হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে। আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা ছাতার তলায় এসে কাজ করতে হবে। দলকে, দেশকে ভাগ করবেন, এক ভাগ থেকে আরেক ভাগকে ধ্বংস করবেন, এইভাবে করলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করতে আপনাদেরকে দেব না। আপনারা এর জন্য চেষ্টা করে যাব, মৃত্যু চেষ্টা করে যাব, আমাদেরকে হত্যা করতে পারবেন, তারপরও আমরা জীবনে রক্ত দিয়ে হলো আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করবো। আমরা একে প্রতিবাদ করবো, আমরা এর বিরুদ্ধে বলবো, আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো এর বিরুদ্ধে যাওয়ার জন্য।